কারণ টক্সিক রিলেশন কিন্তু আবার কোনো ভালো কিছু, ভালো কোনো ভবিষ্যতের সম্ভাবনা হয় না। আর না হলে আপনাদের যেখানে যেখানে যে যে সমস্যাগুলো আছে সম্পর্কের ক্ষেত্রে, সেইগুলোকে কিছুটা ছাড় দিয়ে, কিছুটা কম্প্রোমাইজ মনোভাব নিয়ে বা সহনশীলতার পরিচয় দিয়ে আপনারা দুজনে আবার নতুনভাবে শুরু করতে পারেন কিনা। কারণ এখানে দেখুন, একটি সংসার ডিভোর্স দিতেই পারেন, সংসার ভেঙে যেতেই পারে, কিন্তু আমরা সবসময় ভয়েস অফ ল চেষ্টা করি এবং আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বলি যে দেখেন, আপনি আপনার তরফ থেকে শেষ চেষ্টাটা করবেন, যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু এটাও মনে রাখবেন, যখন আপনার জীবনের কোনো কিছু হুমকি হয়ে দাঁড়াবে যে না, এই সম্পর্কটা টিকে রাখার জন্য আমার জীবনের একটা নিরাপত্তার হুমকি হচ্ছে, আমি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারি, আমার এখানে আবার যদি আমি আমার হাজবেন্ডের ওখানে ফিরে যাই, আমার একটা মৃত্যু ভয় আছে, এসব কিছু থাকলে কিন্তু এই সম্পর্কটি আর না কথা বলেই, না বাড়িয়েই নিজেরাই কিন্তু এই জিনিসটা ডিভোর্সের দিকে আগাইতে পারেন। বা নিজেরা দুই পক্ষ যদি একসাথে না হয়, তাহলে আপনি আপনার নিজ উদ্যোগে কিন্তু দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু মুসলিম লয়ের একটা ভালো দিক যে ওয়াইফরাও কিন্তু নিজে থেকে তালাকের জন্য আবেদন করতে পারেন। আচ্ছা, আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে পারিবারিক যে ধরেন যে ডিভোর্স বা দেনমোহর বা সন্তানের যে গার্জেনশিপের বিষয়গুলো, এইগুলো কিন্তু পারিবারিক আদালতে বা নিজেদের জিদ রাগের বশে আদালতে বা কোর্টের দ্বার প্রান্তে না যেয়ে আপনারা যদি সংসারটাকে নাই টিকিয়ে রাখতে চান বা সম্পর্কে যদি ইতি টানতে চান, তাহলে এই যে আদার্স যে ইস্যুগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেরাই নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিলে কিন্তু আদালতে দ্বার প্রান্তে আর আপনাদের যেতেও হবে না।